নমস্কার বন্ধুরা, বিজিএস ভাস্কার অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে 18তম এপিসোড হবার কথা ছিল, ওটা শুরু করছি। যাই হোক, আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা ছিল সেটা হচ্ছে, আগের দিন বলেছিলাম যে মার্কেটিং সম্বন্ধে একটু কিছু আলোচনা করব, যে বিজিএস এর প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল এখনো পর্যন্ত সেরকম ভাবে না হওয়ার বিশেষ একটা কারণ। এবং প্রথম যখন আমি শুরু করি এই বিজিএস এর জার্নিটা, যখন প্রথম শুরু করি তখন কিন্তু আমাদের কিছু কিছু প্রোডাক্ট প্রথম গলিফ স্ট্রিট যে পেট মার্কেট আছে সেখান থেকেই কিন্তু শুরু হয়। এবং সেই গল্পটা আজকে একটু শেয়ার করব, যে কিভাবে এই গলিফ স্ট্রিট পেট মার্কেটে আমাদের প্রোডাক্টগুলোকে আমি মানে চালু করাই। এবং ধীরে ধীরে এই গল্পটা শুনুন, মানে গল্পটা শুনলে একটা অভিজ্ঞতা তৈরি হবে যে মার্কেটিং এর প্রবলেমটা কি হয়। প্রোডাক্ট শুধু যে তৈরি করলেই তো হবে না, সেটার মার্কেটিংটাও একটা বড় ফ্যাক্টর। সেই গল্পটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার কিন্তু প্রথমেই বলেছিলাম যে শুরু কিন্তু আমার সেই অ্যান্টিমাইটস পাউডার, ওই পাউডারটা দিয়েই আমার শুরু। তার পাউডারটা তো তৈরি করে ফেলা হলো, একটা সুন্দর জিনিস, একটা সুন্দর পাখির জগতের একটা দারুণ প্রোডাক্ট একটা তৈরি অলরেডি হলো আমার হাত ধরে আর কি, আমার মাধ্যমে। তা আমার এর আগে প্রোডাক্টগুলো বলেছিলাম যে যারা এই সমস্ত পিঁপড়ে মারার পাউডার বা এই ধরনের জিনিসগুলো যে আগে যে গলিফ স্ট্রিট পেট মার্কেটে যে পাওয়া যেত, সেগুলির কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট কোনো সময়ের জন্যই বাজারে পাওয়া কিন্তু যেত না। কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট কিন্তু বাজারে কোনোদিনও আসেনি, এবং কার প্রোডাক্ট কি বৃত্তান্ত এগুলো জানার কোনো উপায় ছিল না। এই জন্য অরিজিনাল জিনিসটা মানুষ হাতে পেতে অসুবিধা হতো। মানে কোন জিনিসটা হাতে মানুষ ব্যবহার করছে, কোন কোম্পানির কে কি ব্যাপার, এই ব্যাপারগুলো যদি না জানা যায় তাহলে সিউরিটি থাকে না। মানে আপনি বুঝতে পারছেন না যে প্রোডাক্ট কোয়ালিটিটা নিয়ে আপনি কিছু বলতে পারছেন না। মানে এই সমস্যাটা কিন্তু হয়, যেটা যেটা আগের গল্পগুলোতে আমি বলেছি, সেটা যারা গল্পগুলো দেখেছেন তারা বুঝতেই পারবেন। তো যাই হোক, আমি প্রথমে যেটা ভাবলাম যে প্রোডাক্টটাকে নিয়ে যখন আমি সেল করব বা মার্কেটিং করবো, এটা নিয়ে যখন ভাবলাম, তখন কিন্তু আমি প্রথমেই চিন্তা ভাবনা করলাম যে এটাকে একটা ব্র্যান্ডে চালাবো, এটাকে একটা ছোট ব্র্যান্ডিং করব, সেই ব্র্যান্ডে চালাবো। যদিও প্রথম দিকে রেজিস্ট্রেশনের ব্যাপারটা ছিল না, পরবর্তীকালে কিন্তু আপনারা সবাই জানেন যে এখন একটা বিজনেস একটা পুরোপুরি ব্র্যান্ডিং রেজিস্ট্রেশন কিন্তু হওয়া রয়েছে। তা প্রথমে যখন আমি, কিন্তু আমার মানসিকতা ছিল যে ব্র্যান্ড নিয়ে কাজ করবো, কারণ ব্র্যান্ড নিয়ে কাজ করলে কি হবে, কোয়ালিটিটা মেনটেন করা যাবে 1 নম্বর, এবং সবার কাছে সেম জিনিসটা পৌঁছানো যাবে। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য ছিল। কারণ আমিও তো একজন জুনিয়র ব্রিডার হিসাবে অনেক রকম প্রবলেম ফেস করেছিলাম, এই মাইটসের প্রবলেম, পিঁপড়ের সমস্যা। তা আমার মেন উদ্দেশ্যটা ছিল যে প্রোডাক্টটাকে যখন আমার হাত ধরে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, তখন এই প্রোডাক্টটা সবার মধ্যে আমি ছড়াবো, এই একটা মানসিকতা কিন্তু আমার ছিল। এবং এর মধ্যে কোনো মানে ব্যক্তি বিশেষ কোনো পার্থক্য থাকবে না। যে আমায় পছন্দ করুক বা না করুক, সবার কাছে কিন্তু যে প্রোডাক্টটা যেই কিনবে সে একটা জিনিসই পাবে, কোয়ালিটিটা একটাই পাবে। তো যাই হোক, প্রথম কিন্তু আমার ওই নিম বেস পাউডারটা তৈরি হলো। প্রথম যে আমি তৈরি করেছিলাম, প্রথম কিন্তু আমাদের যে নিম বেস পাউডার, এই পাউডারটা কিন্তু প্রথম আমি তৈরি করেছিলাম আমার হাতে। প্রথম এই হার্বাল বেসের উপর নিম বেস পাউডারটা আমার প্রথম তৈরি হয় আমার হাতে। কিন্তু এটার দামটা স্বাভাবিকভাবে বেশি, যেহেতু এটা হার্বাল বেসের উপর প্রোডাক্ট, এটার দামটা স্বাভাবিকভাবে এটা খুব একটা কম দামে, মানে তুলনামূলকভাবে হাটে বা মার্কেটে যে ধরনের একটা রেঞ্জ চলে, সেই রেঞ্জে কিন্তু এটাকে ফেলানো গেল না। তারপরে কিন্তু মানে এর থেকে কিছুটা মানে কিছুটা ভাগ আলাদা করে নিয়ে আমাদের এই অ্যান্টিমাইটস পাউডার যথেষ্টই ভালো পাউডার, আপনারা সবাই জানেন। এই পাউডারটাকে তারপর তৈরি করা হলো একটু কম রেঞ্জের মধ্যে। এই পাউডারটা তৈরি করা হলো এবং এটাকে ব্র্যান্ড নাম দেওয়া হলো যে বিজেএস প্রোডাক্ট। বিজেএস প্রোডাক্টটা মানে আমারই নামের একটা শর্ট, বিশ্বজিৎ শিকদারেরই শর্ট ফর্মটা বিজেএস তুলে নিয়ে এটাকে নাম দিলাম বিজেএস প্রোডাক্ট। তো এই বিজেএস প্রোডাক্ট অ্যান্টিমাইটস, এই দেখুন এখানে মিডিলের যে লোগোটা আছে না, মিডিলের এটা তখন ছিল, আর এই লেভেলটা ছিল মিডিলের। পরবর্তীকালে প্যাকেটটা অনেক চেঞ্জ হয়েছে, এই লোগোটা রেজিস্ট্রেশন হয়েছে, আইএসও হয়েছে, পরবর্তীকালে প্যাকেটটা একটু চেঞ্জ হয়েছে। তা এই লোগোটাকে নিয়ে এই প্যাকেজিংটা যখন কমপ্লিট করে অনেক জায়গাতেই আমরা এটাকে নিয়ে যখন ইন্ট্রোডিউস করাচ্ছি, মানে সবাইকে দেখাচ্ছি যে এই প্রোডাক্টটা নতুন এসছে, এটা নিয়ে করুন। প্রথমেই যে সমস্যা হলো ব্র্যান্ডিং, ওই ব্র্যান্ডটা দেখে অনেকেই কাজটা প্রথম দিকেই কিন্তু করতে চাইলো না।
মানে ব্র্যান্ড নিয়ে তো এগুলো হয় না, এগুলো তো হাটে পাওয়া হয়, এগুলো ব্র্যান্ড বা মানে কেউ কিছু বললো, কেউ আবার বললো না, এইভাবে না মার্কেটিং এ একটা প্রথমেই সমস্যা ক্রিয়েট হচ্ছে, ব্র্যান্ড যেহেতু করেছি। এই ব্যাপারটা বুঝতে পারলাম না, কিন্তু চললো এরকম। যাই হোক, তা বেশ কিছু দোকানদার মাল নিচ্ছে, কাজ চলছে, এরকম ভাবে শুরু হলো, কি কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, শুরু হলো। কিন্তু মেন এটার মার্কেটিং করতে গেলে কিন্তু আমাকে ধরতে হবে গলিফ স্ট্রিট মার্কেট, কেননা এই পাউডারটা পার্টিকুলার গলিফ স্ট্রিট পেট মার্কেটের মাধ্যমেই কিন্তু সারা কলকাতা কেন সারা ওয়েস্ট বেঙ্গল এবং যত পেট সব আছে, যত পাখির খাবারের দোকান, পাখির দোকান যত আছে, তারা কিন্তু মেন মালটা তোলেই গলিফ স্ট্রিট পেট মার্কেট থেকে। তাই গলিফ স্ট্রিট পেট মার্কেটে মালটাকে যদি আমি দিতে পারি, তাহলে এটা খুব দ্রুত স্প্রেড করানো সম্ভব। তা আর কিছু না, আমি এবার গলিফ স্ট্রিট পেট মার্কেটের দিকে রওনা হলাম এই প্রোডাক্টটাকে নিয়ে, যে না গলিফ স্ট্রিট পেট মার্কেটে দেখা যাক কি করা যায়। কিছু চিনি না সত্যি কথা বলতে, শুধুমাত্র পাখির পাইকার কয়েকজন যারা পাখির গুলো মানে হোলসেলে কালেকশন করতো, এখনো করে, তাদের ছাড়া আমি এই ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না, যে কারা এর সাথে যুক্ত, কারা এর মার্কেটিং করে বা কিছুই আমি জানতাম না। আর গলিফ স্ট্রিট পেট মার্কেটে আমার যাওয়া আসা একটু কমই হতো, খুব প্রয়োজন ছাড়া আমি যেতাম না। কিন্তু এই প্রোডাক্টটাকে নিয়ে আমি গেলাম। প্রথমে কি করলাম, আমি ছোট ছোট স্যাম্পেল প্যাকেট করেছিলাম, একটা নিমবেস্ট পাউডার, একটা ছোট অ্যান্টিমাইস পাউডার, ওখানে একটা হ্যান্ডবিল মতন করেছিলাম, কারণ আমাদের নিমা কেয়ার বলে একটা প্রোডাক্ট ছিল, একটা ক্রিম ছিল, এই যে কটা আমাদের প্রোডাক্ট গুলো ছিল ওইগুলো নিয়ে একটা হ্যান্ডবিল, লিপলেট এবং তার সাথে ছোট ছোট স্যাম্পেল, এই করে আমি গলিফ স্ট্রিট পেট মার্কেট গেলাম। প্রায় 100 মতন স্যাম্পেল আমি 2-3 সপ্তাহের মধ্যে গলিফ স্ট্রিট পেট মার্কেট দোকান, বিভিন্ন যে সমস্ত সেলার ফেলার আছে সমস্ত আমি দেওয়ার চেষ্টা করলাম, দিলাম। মোটামুটি ওখান থেকে কিছু কিছু কাজ হলো, কিছু কিছু দোকানদার টুকটাক নিচ্ছে, এইরকম ভাবে হলো, কিন্তু সেরকম কিছু হচ্ছে না। 2-3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ মানে গেল, প্রায় মাসখানিক আমি এরকম ঘুরছি, কিন্তু সেরকম জায়গা কিছু হচ্ছে না, কারণ আমি লাইন মতন বুঝতে পারছি না যে কোথায় গেলে কি হবে। আর অলরেডি তখন কিছু কিছু দোকানে আবার ওই পুরানো একটা যে মাল আছে দীপকদার, ওই মাল নিয়েও সেল হচ্ছে। তা কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, এরকম ভাবে চলছে। ওই ওইখানেই আমাকে একজন বেশ কয়েক সপ্তাহ ধরে ফলো করছে, যে আমি এরকম মালটাকে নিয়ে ঘুরছি কিন্তু কিছু করতে পারছি না, এবং তার কাছে অলরেডি একটা স্যাম্পেল ফাইল আমি দিয়েছিলাম। ইউজ ফিউজ সবাই করছে, সবাই বলে দাদা প্রোডাক্টটা তো খুব ভালো বানিয়েছেন, রিভিউ আসছে যে প্রোডাক্টটা খুব ভালো হয়েছে, প্রোডাক্টটা তো ভালো ভালো কাজ করছে। তো স্যাম্পেলটা যে আমি দিয়েছিলাম ওই থেকেই, তা আমাকে ওইখান থেকে এখন আমি মানে হয়তো মনে করতেও পারবো না, কারণ এটা অনেকদিন আগেকার কথা। কে একজন কোনো একটা আমাকে দোকানের একজন লোক আমাকে বললো যে দাদা আপনি কি এটা নিয়ে তো অনেকদিন ধরেই ঘুরছেন, তা এটা তো মার্কেটিং কি আপনি করতে চাইছেন? আমি বললাম হ্যাঁ এটা তো, বলে আপনি তো এইভাবে পারবেন না, এই পার্টিকুলার এই পাউডার আইটেমটা আপনি এইভাবে পারবেন না, কারণ আপনার থেকে কেউ নেবে না। এইভাবে আপনাকে যদি করতে হয়, আপনাকে কিন্তু বাবুল আলদার সাথে কথা বলতে হবে। বাবুল আলদাকে তখন আমি চিনি না, বাবুল আলদার সাথে কথা বলুন, বাবুল আলদা যদি এইটাকে নিয়ে কাজ করে, তাহলে কিন্তু আপনি এটাকে মার্কেটে ছড়াতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি এই মালটাকে নিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনি পারলে বাবুল আলদার সাথে গিয়ে কথা বলেন। আমি বললাম কে বাবুল আলদা, কি বৃত্তান্ত? তা বললো যে ওরকম ওইখানে একটা কাউন্টার আছে দেখুন, বাটির সেলার আছে, বাটির হোলসেল করে উনি। আমি যে বলেছি বা কিছু আমাকে মানে বলবেন না, আপনি যেরকম দোকান ভিজিট করছেন ওইরকম ভাবে গিয়ে আপনি কথা বলুন, দেখুন কি হয়। তা আমি ওরকমই এবার সমস্ত দোকানটা ভিজিট করছি, এরকম করতে করতে আমি বাবুলালদার দোকানটা যেরকম উনি বললো ওইভাবে আমি গেলাম। যার পর দেখছি হ্যাঁ বাটির হোলসেল উনি করছে, বাটির মানে বাটির সেলার আর কি, যেসব খাবারের বাটির। শীতকাল ছিল, এরকমই অ্যাপ্রক্স সময় ছিল, ডিসেম্বর, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরই ছিল, ডিসেম্বর মাসই ছিল ওটা। এবার আমি ওখানে গেলাম, গিয়ে যেরকম ওরকম স্যাম্পেল ফাইল যেরকম সব দিচ্ছিলাম ওরকমই দিলাম, দিয়ে পাউডারটাকে দেখালাম। তা পাউডারটাকে দেখানো মাত্রই উনি প্রথমেই ইন্টারেস্টেড হলো, একদম ফার্স্টেই, মানে কোনো কিছু আর বলতে হলো না, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না আমি। তা বললো কে পাঠিয়েছে আমাকে, আমার কাছে কে পাঠিয়েছে? আমি বললাম আপনার কাছে তো কেউ পাঠায়নি, আমি তো এরকম ভিজিট করতে করতে এরকম আসছি, তা আপনার দোকানে তো পড়ছে। তা লোকটার মুখটা খুব চেনা লাগলো। যখন গেলাম ওনার সাথে কথা বললাম, প্রচন্ড চেনা, কেননা আমি অনেক শোয়ে গেছিলাম ওই
অ্যাবলো যে শো হয় সেই শো এর কিন্তু উনি মেন ছিল। তা আমি ওই শোগুলো যখন দেখতে যেতাম তখন ওনাকে আমি দেখেছিলাম। তা সেই সুবাদে আমার মুখটা বেশ চেনা লাগলো, হলো ও আচ্ছা এই লোকটা তার মানে বাবুলাল দা, এইরকম ব্যাপার হলো। যাই হোক, সম্পর্ক একটা হলো, খাটে তো বেশি কথা বলা যায় না। তা উনি বললো যে বাড়িতে আসো, এটা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে বাড়িতে আসো, বাড়িতে এসে কথাবার্তা বলো, আর আমাকে যদি মাল দিতে হয় তাহলে তুমি কিন্তু অন্য কোনো দোকানে বা অন্য কোনো জায়গায় কিন্তু তুমি মাল দিতে পারবে না, তোমার একটা আমার সাথেই কাজ করতে হবে। এই কন্ডিশন যদি রাখতে পারো তাহলে তুমি আসো, নেক্সট উইকে আমার বাড়িতে আসো। তা বৃহস্পতিবার একদিন করে, মানে রবিবারে আমি গেলাম, পরের বৃহস্পতিবারে আমাকে বাড়িতে যেতে বললো, আর কন্ডিশন রাখলো যে মালটা আর কাউকে দেওয়া যাবে না। যাই হোক, আমি পরের সপ্তাহে বাড়িতে গেলাম। এবার গল্পটা শুনুন। এই 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 গল্পটা শুনলে এবার একটা এখানে একটা বিষয় কাজ করছে। এবার যখনই আমি বাড়িতে গেলাম তখন বেশ ভালো চাপা দিল, ভালো বিহেভিয়ার। প্রথম 1 বছর খুব সুন্দর বিহেভিয়ার, মানে বিজনেস হলো, সবকিছু হলো। তার আগের গল্পটা শুনুন। এবার আমি যখন গেলাম, এবার আমাকে একটা গল্প শোনালো, বলে পাউডারটা তো আমি আগে দীপকের পাউডার সেল করতাম। আমি এইসব সত্যি কথা বলছি, আমি যখন এই পাউডারটা বানাই এবং মার্কেটিং এর জন্য যাই, আমি এর মানে কোনো কোনো কিছু সম্বন্ধে আমি জানতাম না। হাটে একটা পাউডার পাওয়া যায় এটুকুনি জানতাম, কিন্তু কিভাবে মার্কেটিং হচ্ছে, কে কি বৃত্তান্ত, কি ফর্মুলা, কিচ্ছু আমি জানতাম না, কিভাবে হয়। আমি এখানে আস্তে 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 জিনিসগুলি তখন জানতে পারলাম। তখন বাবুলালদাকেও চিনলাম যে এর মাধ্যমেই হবে। কেননা এর মাধ্যমে কেন হবে, মেন হচ্ছে যেহেতু বাটির হোলসেলার উনি, এবং আগাগোড়া এই পাউডারের ডিপার্টমেন্টটা উনি দেখে, মানে সৌভিকদার মালও উনিই চালাতো। আমি যে সেই সৌভিকদার গল্প, যে মানে আমার গুরু যে সৌভিকদা ছিল পাখির জগতে, তার যে পাউডারটা ছিল সেই পাউডারটাও এই বাবুলালদার মাধ্যমেই কিন্তু সারা হাটে ছড়াতো। মানে বাবুলালদার কাছে মালটা পড়ে এবং বাবুলালদার মাধ্যমে মালটা সমস্ত দোকানে, ওই বাটির সাথে সাথে, যেহেতু উনি বাটির হোলসেলার, বাটির সাথে সাথে সমস্ত দোকানে উনিই দেবে। এটাই প্রসেস, এই প্রসেসটাতেই ব্যবসাটা হচ্ছে। এবার আপনি একা গিয়ে যদি আমি কোনো দোকানে মালটা দিতে চাই, সে নেবে না, কেননা সে বাবুলালদার যে মালটা তুলবে সেই মালটাই ওই দোকানদারটা তুলবে। মানে বাবুলালদার মাধ্যমে এই মালটা স্প্রেড হয়। এই হচ্ছে গল্প, যার জন্য আমার পক্ষে মার্কেটিং করা সম্ভব হয়নি। ওই প্রসেসে আমি যেহেতু ঢুকতে পারি, এবার আমি প্রসেসে যখনই গেলাম তখন একটা চান্স হলো, এবং চান্সটা হলো কেন সেটাও এবার এই গল্পটাতে এবার বুঝতে পারবেন যে কিভাবে চান্সটা হলো, দেখুন। এবং তারপরে আমাকে একটা গল্প বললো যে দেখো দেখো, সৌভিক সৌভিক তো আগে মাল দিত, পাপ্পু, সৌভিকদাকে তো সৌভিক না, পাপ্পু বলে চিনতো সবাই, পাপ্পু। বলে পাপ্পু তো মাল দিত, পাপ্পু তো মারা গেছে, তারপরে তো দীপক মাল বানালো। তা দীপক তো আমাকেই মাল ফাল দিত, আমার মাধ্যমেই পুরো মার্কেট, দীপককে আমিই দাঁড় করিয়ে দিয়েছি। মানে একটা কথা বলছে, দীপককে আমিই দাঁড় করিয়ে দিয়েছি। তা দীপক যখন দীপকের মালটা যখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেল, দীপকের মালটা যখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেল, আর মানে বাবুলালদার কাছে একটা ছেলে নাকি ওই মানে সেলস হিসাবে কাজ করতো, বুবাই বলে নাম, এখনো হাটে দোকান আছে। তো বাবুলালদার ওখানেই ও কাজ করতো, এবং দীপকদার মালটা বাবুলালদার দোকানেই পড়তো, এবং বুবাই ওই সেলের ব্যাপারটা দেখবে। বাবুলালদা তো সব 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 সময় মানে সব দিকটা দেখাশোনা করতে পারতো না। লোক এখনো এখনো হয়তো ছেলে আছে, বা আমি যখন মাল দেওয়া শুরু করলাম তখনও বাবুলালদার দুটো ছেলে রেখেছিল। পরে মানে আমি মাল দেওয়া শুরু করার পরে যখন আবার পাউডারটা উনি বেচা শুরু করলো, তখন উনি আবার দুখানা ছেলে রেখেছিল। কিন্তু আমি যখন গেলাম তখন কোনো ছেলে ছিল না, তখন কোনো লেবার ছিল না, উনি একাই করছিলেন, এবং ওনার ওয়াইফ ছিলেন সাথে। যখন আমি হাটে গেলাম, আজ থেকে প্রায়, গল্পটা বলছি অ্যাপ্রক্স 7-8 বছর আগেকার ঘটনা আমি বলছি। যাই হোক, সবই যেরকম নর্মাল ভাবে হয়। এবার ঘটনাটা হচ্ছে যে বুবাই দা যে আছে, ও আবার আলাদা নাকি দোকান করেছে। আলাদা দোকান করাতে ওই দীপক দা যেহেতু ওই বুবাইকে মাল দিচ্ছে, আবার বাবুলাল দাকে সাথেও কাজ হচ্ছে। এই যে খটাখুটি, ওই আর বাবুলাল দার ব্যাপার ছিল যে কাউকে মাল দিতে পারবে না, শুধু আমাকে একা মাল দেবে। দীপক দাকে অপশনাল বলে যে মাল তুমি বুবাইকে দিও না, তুমি আমাকে যদি একা মাল দাও, না হলে আমি মাল নেব না। এইভাবে দীপকদার সাথে ওনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা খটাখুটি হয়, যার ফলে ওনার দীপকদার মালটা ওনার বিক্রি বন্ধ ছিল।
ওই মুহূর্তে দেখুন কিভাবে লাইন তৈরি থাকে। মানে আমি জানতাম না কিন্তু যে এই ব্যাপারটা হয়ে রয়েছে। এবার যেহেতু ওনার সাথে একটা ঝামেলা দীপক দার সাথে, এবার যেহেতু আমি, এবার দীপক দাও তো জানে না যে বাজারে আবার আরেকটা মাল নিয়ে কেউ আসবে। দীপক দা জানে মনোপলি, এখানে একটা মনোপলি কাজ চলে, এই বিজনেসটাই একটা মনোপলি। সৌভিকদা যখন কাজ করতো তখনও মনোপলি, ওই একটা প্রোডাক্টই মনোপলি ভাবে ব্যবসা করেছে। আবার দীপকদা যখন কাজ করেছে তখন একটা মনোপলি কাজ করেছে। মনোপলি মানে এখানে আর অন্য কোনো লোক নেই, কারণ এই প্রোডাক্টটা তো সবাই ফুট করে তৈরি করতে পারে না এবং সবার প্রোডাক্টটা গ্রহণযোগ্য হয় না, কারণ এটা এটা একটু মানে এবং এখন এখন তো কি বলবো, এখন তো অনেক কিছুই হয়ে গেছে, যাই হোক। কিন্তু প্রথম যখন এই কাজটা মানে শুরু করলাম, এবং আমার প্রোডাক্টটাও যারা ব্যবহার করছে দুর্ধর্ষ, নাহলে আমি এই সাহসটা করি না। এবং আমিও স্যাটিসফাই যে একটা ভালো জিনিস করেছি, ভালো একটা কাজ আমি করেছি, আমি এটা ভাবছি। এবং এই কাজ, এই লাইনে ভালো কাজের কি ভ্যালু, কি বৃত্তান্ত, সেটা আস্তে আস্তে গল্পগুলি শুনলে বুঝতে পারবেন যে আদৌ এই লাইনে ভালো কাজের ভ্যালু আছে কিনা, সেটাও একটা বিষয়, নাকি মার্কেটিংটাই শেষ কথা। যাই হোক, এবার যেহেতু দীপকদার সাথে ওই মুহূর্তে একটা ঝামেলা ওনার সাথে হয়ে রয়েছে, ওই মুহূর্তে গিয়ে যেহেতু আমি প্রোডাক্টটাকে নিয়ে ফেললাম, সেহেতু আমার প্রোডাক্টটাকে নিয়ে উনি মার্কেটিং করার জন্য একটা জোরদার একটা মানে মানসিকতা বাবুলালদার মধ্যে দেখা যাচ্ছে। কি বাবুলালদার মধ্যে মেন ব্যাপারটা হচ্ছে যে এবার আমি দেখাবো, দীপককে আমি বোঝাবো, এরকম একটা ব্যাপার বাবুলালদার মধ্যে কাজ করছে। ওই মুহূর্তে আমার মালটা গিয়ে বললো, আবার আমার মালটা আমাকে বলছে তোমার মাল যদি ভালো হয় তো দেখো এই মাল আমি কোন জায়গায় নিয়ে যাই, আমাকে এই কথা বলছে যে এই মাল যদি ভালো হয়, এই মাল যদি চলে, কয়েকটা দিন সময় দাও, কয়েক মাস সময় দাও, তারপর দেখো। আর একটাই মুখে সবসময় কথা, দীপকের মাল আমি বন্ধ করে ছেড়ে দেব। ঠিক এখন যেরকম একটা পজিশন তৈরি হয়েছে যে বিজেএস এর মাল আমি ঢুকতে দেবো না। এখন আবার উল্টো হয়েছে এই জিনিসটা। তা এটা হচ্ছে মার্কেটিং সিস্টেম। যাই হোক, গল্পটা শুনুন তাহলে বুঝতে পারবেন। এবার এইভাবে কিন্তু আমার কাজটা শুরু হয়ে গেল। দাম পোষালো না, দাম খুবই কম দামে আমাকে মালটা প্রথমে দিতে হলো। মানে খুবই কম দামে বলতে এখন যে দামে হাটে মাল বিক্রি হচ্ছে তার থেকে বেশ ভালোই দাম পেতাম, কিন্তু মানে এখন দাম প্রচুর কমে গেছে। পরবর্তীকালে এই মালের দাম এমন জায়গায় নামিয়ে নিয়ে আসা হয়েছে যে আমি যে দামে মাল দিচ্ছিলাম সেই দামেও আমি মাল দিয়ে খুব পারলাম না, আমাকে বেরিয়ে যেতে হলো। মেন হচ্ছে দামের ব্যাপার। এবার আমি যে দামটা ফেললাম সেই দামে বলছে এই দামে হবে না, তোমাকে এই দামে মাল দিতে হবে। পুরোটাই বাবুলালদার ফর্মুলায় ব্যবসাটা শুরু হলো। মানে যেরকম ভাবে উনি বলল যে দাম, সেই দাম ওনার দাম। তারপরে সিচুয়েশন কি না, কোথাও দিতে পারবো না, ঠিক আছে কোথাও দেওয়ার দরকার নেই, আপনাকেই দিয়ে চলে যাব। কিন্তু আমি একটা কন্ডিশন রাখলাম, দেখুন ধার বাকির ব্যাপার হবে না, আমাকে কিন্তু ক্যাশ পয়সা দিতে হবে। আমি মাল দেবো, আমাকে ক্যাশ পয়সা দিতে হবে। শনিবার করে আমি ওনার বাড়িতে মাল দিতাম এবং ক্যাশ পয়সা আমি নিতাম। আমি এটা বলি। এবার কোনো কোনো সময় হয়তো এদিক ওদিক হতো, আবার নেক্সট উইকে আবার পেমেন্ট দিয়ে দিত। এইভাবে একটা বছর খুব সুন্দর স্মুথলি বিজনেসটা হলো। মানে প্রোডাক্টটা ধীরে ধীরে এক বছরের মধ্যে এমন একটা কন্ডিশন হলো, এটাও একটা মানে মনোপলি একটা পজিশন কিন্তু পেয়ে গেল। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে পপুলারিটি। মানে এই প্রোডাক্টটা তখন দেখুন হাটে কারা যায়, হাটে সাধারণত নতুন যারা নিউ কমার যারা, তারা কিন্তু হাটে বেশি যায়। হাটে দেখুন পুরনো ব্রিডার, পোক্ত ব্রিডার, খুব মানে মানে প্রচুর বড় বড় ফার্ম, তারা হাটে খুব একটা বিশেষ যায় না। এবং তারা চেনেও কোথাকার কোন মাল কোথার থেকে নিতে হবে। তারা ওইখান থেকে, যেমন আমার থেকেও এখন প্রচুর বড় বড় ফার্মিং যারা করে, তারা ডিরেক্ট এখান থেকে মাল নিয়ে নেয়। তা আগেও এরকম ব্যাপারটা ছিল। মেন কিন্তু নতুনরা কিন্তু আর ঠকলো না। তখন একটা ব্যাপার ঘটলো যে নতুন যারা ঢুকছে তারাই কিন্তু আর হাতে একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এবং নতুনরা কিন্তু প্রচার করতে শুরু করলো যে হাটে এই অ্যান্টিমাইটস পাউডারটা খুব ভালো। নিউ জেনারেশন তখনকার সময় যারা, তারা কিন্তু খুব হেল্প করলো এবং তাদের প্রচারে এই বিজনেসটা কিন্তু ধীরে 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 খুব সুন্দরভাবে গ্রো আপ করতে শুরু করলো। এবং এর পেছনে মেন হচ্ছে যেটা সবচেয়ে বড় কাজ করলো সেটা হচ্ছে ওই যে বাবুলালদার ওই যে দীপকের মাল আমি বন্ধ করে ছাড়বো, এই যে একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করা শুরু করলো। এটাতেই আমার প্রোডাক্টটা ধীরে ধীরে কিন্তু মানে মার্কেট পাওয়া শুরু হলো, কারণ উনি চাইছে যে আমার মালটাকে ইয়ে করবে। মেন হচ্ছে কি বলুন তো, মেন হচ্ছে একটা রেশারেশির ব্যাপার। মানে এবং আমিও একটা সময় মানে বাবুলালদাকে মুখ ফসকে বলে ফেলেছিলাম যে এখন তো এরকম বলছেন, ধরেন কোনো সময়
আমার মালটাও আপনি আমার মালের জায়গায় মনে করেন আরেকটা মাল ঢুকলো বাজারে, তখন তো আপনি তো আমার সাথেও যদি এরকম করেন তখন তো আমাকেও তো বলতে পারেন যে ওর মাল আমি বন্ধ করে ছাড়বো। এই কথাটা আমি বলতাম হাসতে হাসতে, মানে তখন তো রিলেশন খুব একটা ভালোই ছিল, এরকম বলতাম মানে না তোমার সাথে কেন হবে, তুমি কি সেরকম কিছু করবে, তুমি যদি সেরকম কিছু করো, তুমি যদি অন্য কাউকে মাল দাও, আমি বলি অন্য কাউকে কোথায় মাল দিই, আমি তো আপনাকেই মাল দিচ্ছি। এবং এইভাবে কিন্তু চলতে লাগলো, যাই হোক এইভাবে চলতে লাগলো, 1 বছর খুব সুন্দরভাবে ব্যবসা হলো। হুম এই করতে করতে যেটা মাঝখানে যেটা ঘটে গেল সেটা হচ্ছে, এবং শুধু পাউডার নয়, পাউডারের সাথে সাথে নিমা কেয়ার লিকুইড আমি এরকম ছোট ছোট 50 ml এর ফাইল করতাম, অনেক কম দাম, মানে পপুলারিটি প্রচুর, নিমা কেয়ারের প্রচুর পপুলারিটি কিন্তু হলো, নিমা কেয়ার এবং একসাথে অ্যান্টিমাইটস পাউডার, এই দুটো জিনিস কিন্তু একটা ভালো বিক্রি হাটের মাধ্যমে হওয়া শুরু হলো। কিন্তু রেটগুলি আমি খুবই কম পেতাম, রেটে আমার পোষাতো না, কিন্তু যে আমি আমার ব্যাপারটা ছিল যে একটুখানি ইয়ে হোক, প্রসারিত হোক, তারপর চিন্তা করা যাবে। এবং সবচেয়ে বড় কথা কি, আমার হাতে কোনো অপশনও ছিল না, মানে তখনকার ব্যাপার, তখনকার বিজেএস আর এখনকার বিজেএস এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন আমার নিজস্ব কোনো বেস ছিল না, আমি পুরোপুরি ডিপেন্ড ছিলাম কলেজ স্ট্রিট পেট মার্কেট এবং বাবুলালদার উপরে ডিপেন্ড ছিলাম, কারণ আমার হাত পা বাঁধা, আমি অন্য কোথাও মার্কেটিং এর ব্যবস্থা করতে পারতাম না, এবং ওই হাটেই যেতাম, হাটে মাল ফেলতাম, টাকা দিয়ে নিয়ে চলে আসতাম, এইরকম ব্যাপার 1 বছর ছিল। 1 বছর পরে কিন্তু টাকা পয়সা লেনদেনেও সমস্যা হওয়া শুরু হয়, এবং সমস্যাটা কি শুরু হয় সেটা আমি নেক্সট গল্পতে একটু বলবো। এইভাবে মার্কেটিংটা কিন্তু সুন্দরভাবে হলো, কিন্তু এখানে সুবিধাও হলো যেরকম, সেরকম কিন্তু কিছু কিছু লোকের অসুবিধাও হলো। প্রথম এই বাজারে এমন একটা কম্বিনেশন তৈরি হলো যে একদিকে প্রোডাক্ট কোয়ালিটি, একদিকে ব্র্যান্ড, এবং একদিকে হচ্ছে মার্কেটিং, এই যে একটা যুগলবন্দি কম্বিনেশন, আমার মনে হয় গলেফ স্ট্রিট পেট মার্কেটে এই কম্বিনেশনটা আর কোনোদিনও তৈরি হবে কিনা যথেষ্ট সন্দেহের আছে। এই কম্বিনেশনটা তৈরি হওয়া এখনকার ইয়েতে আর সম্ভাবনা নেই, কেননা একদিকে ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট, একদিকে মার্কেটিংটাও একটা ভালো হাতে মার্কেটিং, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন জন্য প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে প্রিয় হয়ে উঠলো, খুব পপুলারিটি পেল এই প্রোডাক্টটা, অ্যান্টিমাইটস ম্যাজিক পাউডারটা। এবং এতে কিছু কিছু মানুষের যেরকম সুবিধা হলো, কিছু কিছু মানুষের কিন্তু অসুবিধাও হলো। এই কি সুবিধা হলো, যারা নতুন, যারা সবাই সমান জিনিসটা পেলো, কিন্তু এই সবাই যে সমান জিনিসটা পাচ্ছে, এটাতে কিন্তু কিছু কিছু মানুষের ভীষণ অসুবিধাও হলো। কেন অসুবিধা হলো, ওই যে গল্পটা বলেছিলাম সৌভিকদার, যে কিছু কিছু স্পেসিফিক মানুষ সৌভিকদের সাথে ভালো আলাপ ছিল, তারা স্পেশাল মালটা কালেক্ট করতো, আর নর্মাল বাজারে কিন্তু একটা নর্মাল একটা জিনিস ছড়ানো থাকতো। এই যে এই গল্পটা কিন্তু প্রথম বন্ধ হলো এই অ্যান্টিমাইটস পাউডারের মাধ্যমে, প্রথম এই ঘটনাটা ঘটলো। এবং এই ঘটনার ফলে কি হলো, এই ঘটনার ফলে এই যে পিঁপড়ের জন্য যে মৃত্যু, বাচ্চার মরে যাওয়া, বা পিঁপড়ের কারণে প্রচুর বাচ্চা মারা যেত আগেকার সময়, মানে এখন কি হয় জানি না, প্রচুর বাচ্চার কিন্তু মানে মারা যেত, এবং মাইটসের কারণে, বাচ্চার মাইটস ক্রিয়েটের কারণে প্রচুর বাচ্চা মারা যেত, ঝুড়ির মধ্যে পোকা হয়ে যেত, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে আসলো এই অ্যান্টিমাইটস পাউডারের মাধ্যমে। কি এতে কি হলো, অসুবিধা কাদের হলো, অসুবিধা হলো সেই সমস্ত মানুষদের যারা এই মানে ভেদাভেদটা রাখার চেষ্টা করতো, মানে যারা ভাবতো যে আমরা সিনিয়র গ্রুপের, আমরা একটা ভালো জিনিস ব্যবহার করব, কিন্তু লোকাল মার্কেটে একটা যেরম সেরম যাবে, কারণ সবাই অরিজিনাল সলিউশনটা পাবে, এই ব্যাপারটা সবাই চাইতো না, এবং যারা চাইতো না তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হলো। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো নেক্সটে, 19 নম্বর ভিডিওতে এই গল্পটা বলবো, এবং পরবর্তীকালে মার্কেটিং এ কি কি হলো, ব্র্যান্ডটা যখন দাঁড়িয়ে যাচ্ছে তখন কি কি অসুবিধা আমাকে ফেস করতে হলো, এবং কি কি ভাবে, কারণ এত বড় গল্প তো লং টেনে দেওয়া যাবে না, কি কি ভাবে আমাকে কলেজ স্ট্রিট মার্কেট থেকে সরিয়ে দেওয়া হলো, সেই গল্পটা আমি পারলে 19 নম্বর ভিডিওর মাধ্যমে মানে কমপ্লিট করবো। এতে বুঝতে পারবেন যে মার্কেটিং সিস্টেমটা কিভাবে চলে, এবং কেন বর্তমানে আমার প্রোডাক্টটা মার্কেটে পাওয়া যায় না। একচেটিয়া পাওয়া যেত, কিন্তু মানে ভাবতে পারবেন না, মানে এইখান থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পেট শপে কিন্তু আমার প্রোডাক্টটা হু করে ছড়িয়ে গেল। এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা করবো, 19 নম্বর ভিডিওটা। তাই যাই হোক, আজকের
আমি এইটুকুনি শেয়ার করতে পারলাম যে ওয়াল স্ট্রিট পেট মার্কেটে কিভাবে আমি প্রোডাক্টটাকে মানে আসলো। যাই হোক, আজকের মতন নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।